মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আজকে সকালে কারেন্ট ছিল না, তো উঠে সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। কালকে রাতে আমি ওর জন্য মাছের ঝোল আর ভাত করেই রেখেছিলাম, সেই জন্য খুব একটা প্রবলেম হয়নি। তো আজকেও মেঘলা আকাশ সকাল থেকেই। কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, কালকে আমি আর ভিডিও করিনি। কালকে ওয়েদারটা ভীষণ বাজে ছিল। আজকেও মেঘলা, তবে হয়তো পরে গিয়ে রোদ উঠে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তা এখন ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর টিফিনও বানানো হয়ে গেছে। ও এখন বসেছে এখানে অফিসের কিছু কাজ নিয়ে, বেরোনোর আগে এগুলো করে বেরোবে। তো সেই জন্য। আর আজকের ওয়েদারটা হচ্ছে এইরকম। আজকে ঠান্ডাটা নেই একদম, না একদম, এই হালকা হালকা আছে, হালকা হাওয়াও দিচ্ছে। আকাশ একদম মেঘলা। তো এইরকমই পরিস্থিতি। আর এখন হচ্ছে আমার তো সব কাজকর্ম হয়ে গেছে। আজকে সকালে ওর জন্য ওই এগ ফ্রাইড রাইস করে দিয়েছি। ফ্রাইড রাইস তো না, ওই বাঙালির ভাত ভাজা। এই যে এখানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই সকালে এতটা বাসন পড়েছে, যেহেতু কালকে রাত্রেবেলার সব তরকারি ছিল, তো সেই জন্যে এগুলো এখন মাজতে হবে। আর এখানে চা করে রেখেছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি এখন যাচ্ছি একটুখানি ব্যাংকে, মানে স্টেট ব্যাংকে যে কর্নার আছে ওখানে। তো সকালে রাহুল বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি, কারণ কর্নারে এখানে খুব ভিড় হয়। তো যাব, কাজটা 5 মিনিটের, কিন্তু যদি এখন ভিড় হয় তো অনেক সময় লেগে যাবে এসে, তাই রান্না বান্না করবো। তো এখন যাই, আগে ঘুরে চলে আসি, তারপরে রান্না করব। এখানে আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি টোটো করে। যেতে 2-3 মিনিটই সময় লাগবে। আর মজার ব্যাপার হলো, আমরা যাকে টোটো বলি আসামের মানুষ তাকে বলে পিলপিলি। তো শুনলেই খুব হাসি পায়। এখন বাজে হচ্ছে 10টা 10, আমি চলে এসেছি। 5 মিনিটও লাগেনি। এখান থেকে টোটো পাচ্ছিলাম না বলে যেতে দেরি হলো। আর যাওয়ার সাথে সাথে একদম ফাঁকা ছিল, যেহেতু এখনও ব্যাংক খোলেনি, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। চলে এসেছি। এসে হাঁপিয়ে গেছি, মানে 3 তলা পর্যন্ত উঠতে আর নামতে গেলে এত কষ্ট হয়, নামতে অতটা কষ্ট হয় না, উঠতে গেলেই কষ্ট হয়। তো উঠেই এখন দমের কষ্ট হচ্ছে। তো একটু জল খেলাম, খেয়ে এখন একটু বসে নিই, তারপরে জামা কাপড় চেঞ্জ করে রান্না বসাবো। এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আজকে যা রান্না করব সব আমার নিজের পছন্দের। আর রাহুল তো খেতে ভালোই বাসে, মাঝে মাঝে নিজের পছন্দের রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এখানে জিরে ফোড়ন দেওয়া যেত, কিন্তু জিরে যেহেতু নেই, তো সেই জন্য দিতে পারলাম না। আর দিলাম একটা পেঁয়াজ কুচি, খুব বেশি না, অল্প করেই দিচ্ছি পেঁয়াজটা, যেহেতু ডালের পরিমাণটা কম, তো সেই জন্য অল্প করেই দিলাম। তো পেঁয়াজটা দিয়ে একটু খুব ভালো করে ভাজা করে দিলে, যখন লাল লাল মতো হয়ে যাবে ভাজাটা, সেই পর্যন্তই ভাজতে হবে, একদম গলে নেওয়ার কোনো দরকার নেই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করে রাখা আদা আর রসুন। তো সেটা দিয়েও খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর আমরা ঘটিটা কিন্তু এইভাবেই বানাই, ডাল দিয়ে মুড়ো ঘন্ট। তো আমি জানি যে বাঙালরা চাল দিয়ে বানায়, সেটা খেতেও খুব সুন্দর হয়। তো এর মধ্যে এখন দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। আর আমি ডালটা যখন সিদ্ধ করেছিলাম ওতে হলুদটা দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিলাম এখন শুধু মাছের মাথা ভাঙাটা, 2টো টুকরোই দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে একটু পরিমাণ মতো চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে, খুব অল্প করেই দিচ্ছি যদিও। তো দিয়ে এটা খুব ভালো করে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমাদের মুড়ো ঘন্ট। আর খেতে কিন্তু দারুণ হয়। তো এইভাবে খেতে খুব ভালো লাগে। এইভাবে রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি এইভাবেই করে থাকি। এখানে আমার মুড়ো ঘন্ট কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এখানে মাছের ঝাল করেছি সর্ষে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। তো রান্না আজকের মতো কমপ্লিট, বেলায় গিয়ে ভাতটা করবো শুধু। এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সব কটা একটু উল্টে দিলাম, শুকিয়েই যাবে, হালকা হালকা রোদ যা আছে তাতে ভালোই শুকিয়ে যাবে। গামছাগুলো আজকে সব কটা কেচে দিয়েছি একসাথে। তো এখানে এগুলো শুকিয়ে যাক।
আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না টান্না করে এখন আমি একটুখানি এখানটা বসবো একটু রোদে, কারণ এই হালকা হালকা রোদে বসতে বেশ ভালো লাগে। আর মুড়ো ঘন্টটা করলাম, আমরা তো ঘটিরা মুড়ো ঘন্ট এইভাবেই করি। তো মুড়ো ঘন্টটা করার পরে মাছের ঝালটা করতে করতে মা ফোন করলো, মানে শাশুড়ি মা, তো কথা বলতে বলতে মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্না আপাতত শেষ, বেলার দিকে ভাতটা করব, তো করলে হয়ে যায়। আর আজকে অল্প অল্প করেই করেছি, কারণ কাল যেহেতু মঙ্গলবার, কাল আমাদের পুরো নিরামিষই হবে, তো সেই জন্য। এখন বাজে দুপুর 1:45, হঠাৎ করে দেখছি মেঘ করছে, তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, প্রায় সব শুকিয়েই গেছে, শুধু রাহুলের শার্টটা অল্প ভিজে আছে, ওটা মেলা রয়েছে। আর এই মেঘ করছে মানে এই চলতে থাকলো, এইবার রাত্রেবেলা হয়তো বৃষ্টি টিষ্টি হবে জানি না, একদম প্রায় অন্ধকার মতো হয়ে আসছে। তো সব জামা কাপড় তুলে নিলাম, নিয়ে এখন চালটা ভিজিয়ে রেখেছি, 1টা বাজলে ভাতটা বসিয়ে দেবো। চালটা একটু ভিজিয়ে থাকলে কি ওই নোংরাটা উঠে যায়, তো সকালবেলা সময় হয় না, কিন্তু যখন সময় থাকে তখন আমি একটু চালটা 15 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে তাই ভাতটা করি। তো সেই জন্য ভিজিয়ে দিয়েছি, দিয়ে আর এই বাইরের পরিস্থিতি হচ্ছে এখন এরকম, একদম অন্ধকার হয়ে আসছে, পুরো আকাশ মেঘলা হয়ে গেছে, রোদও চলে গেছে, এরকম অবস্থা। এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আমি খেতে বসে গেছি। আর ভাতটা এখনই করলাম, জাস্ট গরম গরম, তো সেই জন্য খেয়ে নেব। তো আজকে লাঞ্চে আছে ভাত, এখানে মুড়ো ঘন্ট, আর এখানে মাছের ঝাল আছে, এর থেকে 1 পিস নেব, নিয়ে খেয়ে নেব। তো এখন লাঞ্চটা করে নিই। আর রাহুল বললো চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ও ততক্ষণ আসুক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম রুমে এসে খাবে, বলছে না রুমে খাবো না, তুমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও। তো সেই জন্য খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে দুপুর 3:30, রাহুল চলে এসছে অফিস থেকে। আজকে সাইডে লেবাররা কাজ করেনি, তো চলে এসছে। আর ওয়েদারও খারাপ, এখনই কীরকম অন্ধকার মতো হয়ে আসছে। এসেও এখন বসেছে অফিসের কাজ নিয়ে, কারণ এখন কিছু বিলিংয়ের কাজ হচ্ছে, তো সেই জন্য ওইসব নিয়ে ব্যস্ত। তো এই যে ওখানে বসে ও এখন বসে পড়েছে কাজকর্ম নিয়ে, সব কিছু এখন অনেক কিছু লেখালেখি করবে, ব্যস্ত নাকি? একটু ব্যস্ত, এখন একটু চাপ যাচ্ছে কাজের, তো এইসবগুলো করে নিক। রক্ত যা আছে কোম্পানি সব চুষে নেয়। এখন বাজে 5:30, আর ইনি এখন বসেছেন বিকেলের টিফিন নিয়ে, তাই তো? বিকেলের টিফিনে কি আছে? মুড়ি, চানাচুর আর শশা, আর সঙ্গে জঙ্গল ক্রুজ মুভি। আচ্ছা, বুঝলাম। এই যে বললে সন্ধ্যাবেলা তুমি খাবে এগ রোল, তাহলে তুমি এখন এইটা নিয়ে বসলে কেন? এটা বিকেলের টিফিন, আর ওটা সন্ধ্যের টিফিন, মানে দেখতে কিছু একটা খেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও খাও আর কি। আমি এখন সন্ধেটা দিয়ে নিই, সন্ধে হয়েই গেছে, তো সন্ধেটা দিয়ে তারপরে আবার ময়দা টয়দাগুলো মাখি। আর ঘরে সাদা তেল নেই, ও বলছে আমি এনে দিচ্ছি, তো এনে দিলে তারপরে করব। আজকে এগরোল খাবে বলছে, তো এগরোলটাই বানাবো। এখন ওই 6:20 মতো বাজে। এখন হচ্ছে আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে চলে এসেছি। সাইডে সেরকমভাবে কাজটা যাতে কিছু হয়নি, তো তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসে একটা মুভি ডাউনলোড করলাম, জঙ্গল ক্রুজ বলে। তো সেই মুভিটা দেখছিলাম। তো দেখতে দেখতে কী করবো, তখন ওই মুড়ি আর চানাচুর আর পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে মেখে একটু খেলাম, খেতে ইচ্ছে করছিল। আর মুভি দেখতে দেখতে বেশ একটু খেতে ভালোই লাগে। তো এখন আমার বিদিশা আজকে ওর মানে একটুখানি এগ রোল খেতে ইচ্ছে করছিল, তো এখন ওই এগ রোল বানাচ্ছে। দুজনে আজকে সন্ধ্যেবেলা টিফিনে ভাবছি যে এগ রোল খাবো, তা আমারটা একটু ঝাল ঝাল করে বানাতে বলেছি, আমার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো এখন এগ রোল বানাচ্ছে। এই যে এখন এগ রোল বানাচ্ছেন ম্যাডাম। আমরা একটা স্ট্রিট ফুডের দোকান দেবো। না, সাধারণত এগরোল মোগলাইটা আমাদের ঘরে বানিয়েই খাওয়া হয়। বাড়িতে থাকলে আমি এগরোল বানাই, আর মা বানায় হচ্ছে মোগলাই। আর মা মোগলাইটা খুব ভালো মোগলাই এক্সপার্ট উনি। আর বাড়ি গেলে এবার যদি মা বানায় তো অবশ্যই ভিডিওটা শেয়ার করব। মা তো দারুণ বানায়, তো ওইটা সত্যি কথা বলতে মোগলাই দুজনের ডিপার্টমেন্ট হচ্ছে দুটো আলাদা। মা যখন করে মা মোগলাই করে, আর আমি করলে এগরোলটা করি, কারণ আমি মোগলাইটা পারি না, কোনোদিন চেষ্টাও করিনি, পারি না। না, মোগলাই আমি পারি। হ্যাঁ, তুমি পারো, তুমি একদিন করেছিলে। হ্যাঁ, এখানেই তো করে খাইছি মোগলাই। হ্যাঁ, এখানে একদিন করেছিল। তা এখন ডিম দিয়ে ফ্রাই হবে। এইসব করলে একটু বেশি বাসন মাজবে, এই যা।
আজকে টিফিনে এইটাই, এবার রাত্রেবেলা যদি ভাত না খেয়েছে কালকে তরকারি না ভাত তো খাবো, মাছ রান্না হয়েছে ভাত খাবো। মঙ্গলবার কালকে তো নিরামিষ হবে। মাছ রান্না হয়েছে ভাত খাবো। খাবে তো? হ্যাঁ কেন খাবো না। সেটাই। তো এখন বিদিশা করে নিক, করার পরে ওইটা দুজনে মিলে খাবো আজকে সন্ধ্যেবেলার ওইটাই টিফিন। আর আমি যে মুভিটা দেখছিলাম এখনো শেষ হয়নি, তো মুভিটা এখনো দেখবো। তো আজকে মানে মুভি দেখার জন্য ইন্টারেস্ট একটু জেগেছে। অন্যদিন তো মানে মুভি দেখা মানে দেখবো ভাবি, কিন্তু আর দেখা আর হয়ে ওঠে না। তো আজকে যা একটু দেখতে ইন্টারেস্ট জেগেছে, কিন্তু ভাবছি মুভিটাকে আজকে শেষ করবো। কাজ বাজ যা ছিল মোটামুটি করে নিয়েছি অফিসে, তো এখন ওটা খাবো, তারপরে আবার মুভি দেখবো। ফোনটা একটু চার্জে দেবো, দিয়ে তারপরে আবার শুরু হবে। এখন হচ্ছে এই যে এগ রোল করেছে, ভালো টেস্ট হয়েছে এগ রোলটা। এখন দুজনে আপাতত এই এগ রোল দিয়ে এগ রোলটাকে খাবো। খেয়ে উনি দেখবেন সিরিয়াল, বাংলা সিরিয়াল, আর আমি দেখবো একটাই মুভিটা। সিরিয়াল দেখি, বাংলা সিরিয়াল। আমি কি যত সিরিয়াল হয় সব দেখি, একটাই সিরিয়াল দেখি। একটা দেখা যা, সব দেখা একই ব্যাপার, সিরিয়াল তো দেখো। ওই একটাই দেখি। তো যাই হোক, আমাদের এগরোলটা ভালোই হয়েছে, একটা দোকান দেওয়া যেতেই পারে। চাকরি বাকরির যা অবস্থা তাতে এই দোকান দিলেই চলবে। হ্যাঁ তো না মজা মানে কত কত দোকান দেবো তাই ভাবছেন। হ্যাঁ, তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে রাত্রেবেলা আজকে একটু দেরি করেই খেতে হবে। এইসব ভারী টিফিন খেলে রাত্রে খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য। এখন বাজে হচ্ছে 8:30 না 8:45 মতো। তো আমি রাত্রে ভাত বসিয়ে দিয়েছি, আর শরীরটা আজকে মানে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, এমনি কিছু হচ্ছে না, বাঁ পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো কিছু ভালো লাগছে না। রাহুল ওখানে শুয়ে শুয়ে মুভি দেখছো, যতক্ষণ না ওটা শেষ হবে ততক্ষণ চলবে। তো আমি ভাবলাম এখন তো আর কোনো কাজ নেই, ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে থাক, তারপরে গিয়ে যখন খাবে তো তখন খেতে দিয়ে দেবো। ভাতটা আমি এখানে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। এখন ওই 10টা 15 মতো বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাত্রিবেলা। ও বিদিশা আজকে মুড়ি ঘন্ট করেছিল, আর হচ্ছে ওই কালকে কাতলা মাছ এনেছিলাম, ওর মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট, আর হচ্ছে ঝাল করেছিল কাতলা মাছের। তো সেইটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে যে এখন ডাস্টবিন যা ছিল সেইগুলোকে বাইরে ফেলে দিয়ে এলাম। বিদিশা এখন একটু রাত্রিবেলা স্কিন কেয়ার করবে, করে টোরে এখন ভাবছি যে শুয়ে পড়বো। আজকে ঠান্ডাও প্রচণ্ড। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের দেখা হচ্ছে পরের ভিডিও। আর অনেকেই সাপোর্ট করছো, পাশে থাকার জন্য ধন্যবাদ। আরো সবাই সাপোর্ট করো যাতে আমরা তাড়াতাড়ি একটু এগিয়ে যেতে পারি। একদম। আরো অনেক ভালো ভিডিও আসতে চলেছে কিছুদিনের মধ্যে, আশা করি ভালো লাগবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো। সবাই ভালো।